প্রস্তুতি হিসাবে আমি উপার্জন শুরু করেছি, কিন্তু বাবা মাকে রাজি করাতে পারছি না। আমি কি করব? আমি বলেছি না একটু আগে, দেখেন খুব মায়া হয় সমস্ত তরুণদের সমস্ত প্রশ্ন করে আমার। আসলেই বাবা মাকে রাজি করাতে পারছেন না। বাবা মাকে রাজি করানোর জন্য আমি আপনাকে একটা বুদ্ধি দেই, খুব সহজ। সেটা হলো, আমি সহ আরও বিভিন্ন আলেমদের যথাসময়ে সন্তান উপযুক্ত হওয়ার সাথে সাথে তাকে বিবাহ দেওয়ার যে ফজিলত, মর্যাদা, গুরুত্ব এই সংক্রান্ত যে সমস্ত বক্তব্য আমাদের আছে, এই বক্তব্যগুলো ইউটিউবে ছেড়ে ওয়াশরুমে চলে যাবে, টয়লেটে চলে যাবে। এবং এই বুদ্ধিটা এক তরুণ নিজে আমাকে দিয়েছে। আমাকে এক তরুণ বললেন যে, ভাই, আব্বু আম্মুকে বহুভাবে ইশারা ইঙ্গিতে বলি, কোনোভাবে তারা কান দেয় না, কথা শোনে না, পাত্তা দেয় না, আর ডাইরেক্ট বলতেও পারি না। তো পরে এই বিষয়ে আপনার একটা বক্তব্যের লিঙ্ক পেয়েছি, ওইটা খুলে ফুল ভলিউম দিয়ে জাস্ট চালিয়ে দিয়ে আমি চলে গেছি ওয়াশরুমে। এই ফাঁকে আব্বু আম্মু শুনছেন। ওনার ফলাফল কী হয়েছে সেটা আমি জানি না, বেচারা কপালে বিয়ে জুটেছে কি জুটেনি সেটা আমি জানি না। তবে চেষ্টা করেছেন তরুণ, এবং বুদ্ধিটা আমার কাছে বেশ ভারী পছন্দ হয়েছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর বাইরে ওই যে বললাম যে এক রেস্টুরেন্টে এক যুবক তার বাবাকে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে। এতটা ফ্রি যদি হন আর কোনো জায়গায় নিয়ে আসতে পারেন আমার অফিসে আফতাবনগরে, ইনশাল্লাহ আমি সময় দেবো, আল্লাহ চাই ইনশাল্লাহ। তবে আমাদের অভিভাবকদের এই জিনিসটা খেয়াল করা উচিত। আমাদের সন্তানদের বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদের বিবাহ দেওয়ার জন্য যথেষ্ট আন্তরিক হওয়া উচিত, এবং সেক্ষেত্রে সন্তানদেরও কর্তব্য আছে। আমি অবশ্য অন্য জায়গায় বলি যে বিবাহের জন্য শুধু আমার কাছে চিরকুট ধরা দিলে হবে না। বিবাহের জন্য আপনি উপার্জন শুরু করে দেন, টাকা পয়সা কামানো শুরু করে দেন। টাকা পয়সা যখন হতে থাকবে তখন বিয়ের জন্য মেয়ের বাবাদের কাছে ধর্ণা দেওয়া লাগবে না, মেয়ের বাবারা আপনার পিস পিস ঘুরবে। অতএব শুধুমাত্র বাবার দিকে চেয়ে থাকবেন, কেমন কথা? যুবক মানুষ, আপনি যে উপার্জন করেন, আপনি নিজে কামাই করার চেষ্টা করেন, নিজের পায়ে নিজে দাঁড়ান, যাতে করে বিবাহ করে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা, মিনিমাম ব্যবস্থাপনা আপনি করতে পারেন। অবশ্য প্রশ্নকর্তা বলেছেন যে